আজকের নাটক যদি বৃষ্টি নামে প্রথম পর্ব। রচনা সমীর দাশগুপ্ত, পরিচালনা সুমন্ত, অভিনয় অবনী সৌগত, সুমনা পামেলা এবং ইন্দ্র সুমন্ত, আবহ রুদ্র, রেকর্ডিং সৌরভ। তুমি কি পাগল হয়ে গেলে সুমনা? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি বিশ্বাস করো অবনী, আমি আর পারছি না। আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি। এক অন্ধ প্যারালিসিসে পঙ্গু মানুষের ভার বহন করতে আমি আর পারছি না। কিন্তু পারতে তো তোমাকে হবেই। তুমি ওর স্ত্রী, ওর প্রতি তোমার একটা নৈতিক দায়িত্ব আছে, মানবিক কর্তব্য আছে। নৈতিক দায়িত্ব, মানবিক কর্তব্য? বাস্তবটা বড্ড বেশি ক্রূর অবনী। সেখানে ওই ইমোশন এথিক্সের কোনো মূল্য নেই। তোমার বিয়ে হয়ে গেছে 5 বছর, কিন্তু জীবন সম্পর্কে রোম্যান্টিক ধারণা তোমার এখনো কাটেনি। হোয়াট? আমি সার্টেনলি ভালোবাসা, প্রেম, আকাঙ্ক্ষা, সুখ এসব কিছু কি মোহ নয়? না না অবনী, এসব কিছু একজন মানুষের, একজন সাধারণ মেয়ের চাহিদা। দিজ আর দ্য বেসিক নিডস, বেসিক ইন্টেনশনস অফ হিউম্যান বিইং। তাই যদি সত্যি বলে ধরে নিই, তাহলেও জীবনের এই সামান্য আকাঙ্ক্ষাগুলো মেটাবার জন্য তুমি একজন অসহায় মানুষকে অবজ্ঞা করতে পারো, অস্বীকার করতে পারো। হ্যাঁ হ্যাঁ, পারি পারি। আকাঙ্ক্ষার ফুলগুলোকে মেরে ফেলে মহৎ হবার মিথ্যে ভান করতে আমি পারি না। তুমি জানো, সারাটা দিন সারাটা রাত আমার কিভাবে কাটে। না জানলেও আমি অনুমান করতে পারি। না, পারো না। ঘুম থেকে ওঠানো, হাত মুখ ধোয়ানো, রান্না করা, খাওয়ানো, স্নান করানো, তারপর আমার স্কুল, বাড়ি ফিরে আবার আবার সেই একঘেয়ে বিরক্তিকর জীবন। উফ, আমি হাঁপিয়ে উঠেছি অবনী। আই এম টায়ার্ড, রিয়েলি আই এম। এসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? তোমাকে শোনানো যায় বলে। সুমনা, ইন্দ্র আমার বন্ধু। বন্ধু? হঠাৎ হঠাৎ বন্ধু প্রীতি উঠলে উঠলো যে। ইন্দ্র তো আমার বন্ধুই। তুমি কি ভয় পাচ্ছ? ভয়? কিসের ভয়? দায়িত্ব নেবা। কার দায়িত্ব? অবনী, তুমি সরে যেতে চাইছো? তার মানে? একদিন কিন্তু আমাকে তুমি সাহস দিতে। তুমি কি ভয়ঙ্কর একটা কিছু ঘটাতে চাইছো? অবনী, 4 বছর আগে আমি চাইনি, কিন্তু তুমি চেয়েছিলে। তুমি কি চাও সুমনা? একটা জড়পিণ্ডের সঙ্গে আমি আর ঘর সংসার করতে পারছি না অবনী। সারা দিন সারা রাত পুতুল খেলতে খেলতে আমি কতকাল বলো, কতকাল এভাবে মানুষ বাঁচতে পারে? তার মানে তুমি ইন্দ্রকে? তাই তো তুমি চেয়েছিলে। কি চাওনি? বলো অবনী, চুপ করে থেকো না। এককালে সেরকম ইচ্ছেই তো তোমার ছিল। আমি ছিলাম তোমার ভালোবাসায়, তোমার আকাঙ্ক্ষায়, তোমার অনুভূতিতে, তোমার চেতনায়। আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, চিলেকোঠা, আমার মন, শরীর, সব জায়গাতেই ছিল যে তোমার অস্তিত্ব। আর আমি মনের গভীরে জানো তো শুনতে পেতাম তোমার ডাক, সুমনা, সুমনা, সুমনা। না না না, এ হয় না সুমনা। ইন্দ্রকে ছেড়ে তুমি আমার সঙ্গে ঘর বাঁধতে পারো না। তুমি কি উদার হতে চাইছো? বিবেক, পাপবোধ, এগুলো বুঝি তোমার চেতনাকে ধাক্কা মারছে? নাকি আমাকে তুমি বিশ্বাস করতে ভয় পাচ্ছ? ইন্দ্রকে কিন্তু তুমি ভালোবেসেই বিয়ে করেছিলে। তখন ইন্দ্র একটা পরিপূর্ণ মানুষ ছিল। চুপ করো, তোমার কথাগুলো এত তেতো লাগছে যে। ইন্দ্রকে আমি আর করুণা করতে চাই না। সুমনা, যে মানুষটা শুধুমাত্র তোমার করুণার উপর নির্ভর করে বেঁচে আছে, বেঁচে থাকতে হবে তাকে। যার আর কোনো উপায় নেই, অবলম্বন নেই, তাকে। তুমি আমাকে ভালোবাসো? কেন? তোমার সন্দেহ হয়? ভালোবাসা কি ভয়ঙ্কর যন্ত্রণা
তুমি জানো? এ কথাটা কিন্তু আমি বললেই মানাতো। তবু তো বলতে পারলে না। সুমনা, ইন্দ্র আজ অসহায় পঙ্গু একটা মানুষ, কিন্তু এই মানুষটাই তোমাকে একদিন ভরিয়ে রেখেছিল। আমি তো তখন তোমাদের দেখেছি। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরানো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিব বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয়, যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরত না যদি, আহা আমাদের হৃদয়ের থেকে। ক্রিমিনাল, কালপ্রিট, কে? নাটকের ক্লাইম্যাক্সে নিশ্চয়ই ভিলেনের প্রবেশ। হুমা, অবনীদা, আপনি আসুন আসুন। মনে হচ্ছে বিরক্ত করলাম। মনে হচ্ছে নয়, নিশ্চিত তুমি বিরক্ত করেছো। তাহলে এখন যাই। আর লাভ নেই, ইমোশন কেটে গেছে। আরে বসো বসো। এই সুমনা, এখন তোমার কি কর্তব্য? বুঝতে পেরেছি। Yes. চা তো? না না, ওই চায়ের সঙ্গে কিছু টাও। কি রে অবনী, ঠিক আছে তো? না, ঠিক নেই। স্নান সেরে একেবারে খেয়ে নেব। হ্যাঁ, আসতে খুব কষ্ট হয়েছে? না না, মধুপুরে আসা কি এমন কষ্টের? তুই বস, স্নান করে খাওয়া দাওয়া কর, আমি ততক্ষণে একটু এই ঘুরে আসছি, বুঝলি? মানে আসছি মানে কি? এখন কোথায় যাবি? আরে আমার তো ডিউটি চলছে। কি চলছে? আরে ডিউটি ডিউটি। ডিউটি? হ্যাঁ। ও, ঘরে বসে বউয়ের সঙ্গে? আরে বাবা, সেলসম্যানদের ক্ষেত্রে এইটুকু অ্যালাউড। তাছাড়া ঘরে সুন্দরী বউ থাকার যে কি জ্বালা, সে তো তুই বুঝবি না। শোন, তুই বস, আমি চলি, বুঝলি? এই সাবধানে যেও। আচ্ছা অবনীদা, আপনি বিয়েটা কেন করছেন না বলুন তো? মেয়ে পছন্দ হচ্ছে না। একজনকে অবশ্য বিয়ে করা যেত, কিন্তু তার আবার তর সইল না, আগেই বিয়ে করে বসলো। তাই নাকি? কে এসে? তুমি। আপনি না ভীষণ অসভ্য, তাই তো? তোমরা কিন্তু বেশ আছো, হিংসে হয়। পরশ্রী কাতরতা মোটেই ভালো না। তা হঠাৎ আগমনের হেতু? তোমাকে দেখতে এলাম। খুব খারাপ করেছেন। পরের বউকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে আসা একদম উচিত হয়নি কিন্তু। আমি তো লুকিয়ে আসিনি। ও জানে আপনি কেন এসেছেন? না, তা হয়তো জানে না। শোনা, সংসারে সব সত্যি প্রকাশ করতে নেই, জানো তো? কিন্তুটা থাক। আসলে তোমার সঙ্গে দেখা না হলে মনটা এত, কি বলবো, অস্থির হয়ে ওঠে যে, জানি খুব খুব খারাপ অভ্যেস, এতে কোনো লাভ নেই। তবু নিজে কষ্ট পাচ্ছেন, আমাকেও কষ্ট দিচ্ছেন। আচ্ছা, লাভ যখন নেই তখন লাভ লোকসানের হিসেব কষে তো তোমার কাছে আমি আসি না সুমনা। তবে কিসের জন্য আসেন? আসি কিছুটা মুহূর্তের জন্য বেহিসেবি হতে। সেই মুহূর্তটুকু যখন একটু করে জমতে জমতে একদিন সমুদ্র হয়ে যাবে, তখন তো ভালোই। তীর নেই, সীমারেখা নেই, আদি অন্তহীন সমুদ্রে শুধু ভেসে যাওয়া। আর সেটা যদি কষ্টের হয় কিংবা যন্ত্রণার? তাই তো হবে। আনন্দ তুমি আমাকে দেবে কোত্থেকে? তোমার সীমারেখার বাইরে তুমি পা ফেলতে পারবেই না। আমাকে এভাবে সাহস করে তুলবেন না অবনীদা। ইন্দ্রকে দুঃখ দিতে তুমি রাজি নও না? ওর বিশ্বস্ত চোখ দুটোকে আমি পাপবোধ? জানি না। ভালোবাসায় পাপ নেই। স্নান করবেন, আসুন।
তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ। এই নিন টাওয়েল। তোমাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে সুমনা। ছাড়ুন, এ কি, ও এসে পড়বে এক্ষুনি। তুমি ভীষণ ভীতু। হ্যাঁ, তাই আমি আমি আপনার মতো সাহসী হতে চাই না। বলছিলাম অবনীটা বড্ড ভালো মানুষ। তোমার কাছে কোন মানুষটা খারাপ শুনি? না, মানুষকে খারাপ ভাববই বা কেন বলো তো? হ্যাঁ, অবিশ্বাস আর সন্দেহ নিয়ে বেঁচে থাকা বড় কষ্টের, বুঝলে? মানুষের প্রতি এই বিশ্বাসই দেখবে একদিন তোমার কাল হবে। তাই বলে একটা কুৎসিত মনকে লালন পালন করে বেঁচে থাকতে হবে, কি বলো? অবনীদাকে আমার আর ভালো লাগে না। সে কি, অবনীর মতো ভালো ছেলে হয় না সুমনা। ওই ছোটবেলা থেকে ও আর আমি প্রায় হাত ধরাধরি করে বড় হয়েছি। কিন্তু তখন তো তোমার জীবনে আমি ছিলাম না। তাই বলে তুমি আমাদের বন্ধুত্বের দেওয়াল হতে পারো না। ওর চোখে কিরকম যেন সর্বনেশে ঝড়। আসলে কি জানো, এই অবনীটা চিরকালই দুরন্ত। ওর জীবনে অনুচ্চারিত কোনো কিছুই নেই, সবকিছু একদম। সেটাই তো ভয়ের কারণ। এমন মানুষ যদি। কি হলো, থেমে গেলে কেন বলো? না, তুমি ওকে চলে যেতে বলো। আচ্ছি, তুমি পাগল হলে নাকি? ও আমাদের কত ভালোবাসে, ছুটি পেলেই আমাদের কাছে ছুটতে আসে। না সুমনা, এটা কিন্তু তোমার। বিশ্বাস করো, হ্যাঁ? ওকে না জানো তো আমার কিরকম ভয় লাগে। আরে আমি থাকতে তোমার ভয় কিসের? কালবৈশাখীর ঝড় কিন্তু হঠাৎই ওঠে, মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে দিয়ে যায় সবকিছু। তারপর কি? না, কিছু না। আরে তুমি অবনীকে নিয়ে হয়তো ভাবছো, বুঝলে? অবনী আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এবার শোনো, অনেক রাত হয়েছে, এবার ঘুমো। কটা বাজলো? রাত 2টো, কিন্তু ঘুম আসছে না কেন? আচ্ছা, সুমনা এখন কি করছে? ঘুমোচ্ছে? না, ইন্দ্রর গলা জড়িয়ে। আচ্ছা, দরজাটা কেন খোলা রেখেছি আমি? সুমনা আসতে পারে বলে? অবনী, সত্যি তুমি একটা পাগল। তোমার মাথার ঠিক নেই, চেতনা নেই, বোধ নেই। সুমনা ওর স্বামীর পাশে শুয়ে আছে, হয়তো ঘুমোচ্ছে, কিংবা এই ঝড় বৃষ্টির মতো এক আদিম উল্লাসে মেতে উঠেছে, কিংবা আচ্ছা, সুমনা আমার কাছে রাতে আসবেই বা কেন? কিন্তু আসবে নাই বা কেন? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। আমি তো শুধু ওর জন্যেই বারে বারে ছুটে আসি। সে কি ও বুঝে না? আচ্ছা, ও কি বুঝতে পারছে না ওদের ভালোবাসার নিঃশ্বাস প্রশ্বাস আমার বুকটার ভেতর কখনো জ্বালা, কখনো অস্থিরতা হয়ে তোলপাড় করছে? মনে হচ্ছে দরজাটা খোলাই থাকবে। থাক না, থাক, দরজাটা খোলাই থাক। যদি সুমনা আসে। হ্যাঁ, অবনীদা কি জেগে আছে? নিশ্চয়ই জেগে আছে। আমি যখন ঘুমোতে পারছি না তখন অবনীদা। আচ্ছা, আমার ঘুম আসছে না কেন? কেন একটা যন্ত্রণা আমাকে পাগল করে তুলছে? আচ্ছা, অবনীদাও কি আমার মতো কষ্ট পাচ্ছে? পাচ্ছে, নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, কি ভাবছে অবনীদা? ভাবছে আমি বুঝি ওর বন্ধুর সঙ্গে। কিন্তু এরকম ভাববে কেন? আমার স্বামীর সঙ্গে আমি যা খুশি তাই করতে পারি, এতে ওর কষ্ট পাওয়ার কি আছে? এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আসলে ভালোবাসার মতো যন্ত্রণা পৃথিবীতে বোধহয় আর কিচ্ছু নেই। ভালোবাসাটাও নিশ্চয়ই মুহূর্তের একটা। আমি বুঝতে পারছি অবনী আমাকে চিৎকার করে ডাকছে।
আমি ওকে চিৎকার করে ডাকছি, কিন্তু কিন্তু কেউই জবাব দিচ্ছি না। অন্তরে সেই ডাক শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও কেন আসো, কেন কেন আসো তুমি অবনী? ইন্দ্র ঘুমোচ্ছে, শান্তিতে ঘুমোচ্ছে। আচ্ছা, একবার যাব অবনীদার ঘরে, অন্তত একবার যদি দেখা করি, একবার যদি বলে আসি আমরা আমরা আজ কেউ ভালোবাসার সেই আদিম খেলাটায় মেতে উঠিনি। আপনি যতদিন এখানে থাকবেন ততদিন আমরা স্বামী স্ত্রী শুধু পাশাপাশি শুয়েই ঘুমোবো, শুধু ঘুমোবো, আর কিচ্ছু নয়। তাহলে হয়তো যাই বরং একবার দেখা করে আসি। হ্যাঁ, যাই। জেগে আছেন? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। আপনি কালই চলে যাবেন। কেন? এভাবে কষ্ট পেতে এখানে কেন আসেন জানেন তো? আপনাকে সুখী করার সাধ্য আমার নেই। তুমি আর ইন্দ্র ঘরে, আমি একা এ ঘরে, মাঝখানে শুধু একটা দেওয়াল। জানো সুমনা, আমি সারা রাত জেগে থাকি, শুনতে পাই তোমার নিঃশ্বাস প্রশ্বাস, অনুভব করি তোমার। অনিতা, এ পাওয়াই বা কম কিসের বলো? আপনি বিয়ে করুন। এ কথা বলতে কি এত রাতে এলে? না, তা নয়। তাহলে? আসলে আপনি খুব কষ্ট পাচ্ছেন তো, তাই। তুমি কষ্ট পাচ্ছিলে না? তোমার মনে হচ্ছিল না তোমার অবনীদা একা একা ছটফট করছে, জ্বালা আর কষ্টের আবর্তে একা একা তলিয়ে যাচ্ছে? তুমি সহ্য করতে পারোনি বলেই তো এলে। হ্যাঁ, ইন্দ্র জানে তুমি এই গভীর রাতে আমার ঘরে এসেছো? ও ঘুমোচ্ছে। যদি জেগে ওঠে? তাহলে আমার সংসার, সুখ, ভালোবাসা সবকিছু নষ্ট হয়ে যাবে। তাহলে এত রিস্ক নিয়ে এলে কেন? শুধু তোমাকে বলতে, অবনী, আমি আজ ভালোবাসার খেলায় খেলিনি। তুমি বিশ্বাস করো, আমরা আজ জড়পিণ্ডের মতো শুধু পাশাপাশি শুয়েছিলাম, কেউ কাউকে ছুঁইনি পর্যন্ত। সুমনা, কষ্ট পেও না, কষ্ট পেও না অবনী। হাহাকারের কষ্ট বড় ভয়ঙ্কর। ঘুমো, তুমি ঘুমোলে আমিও তো একটু ঘুমোতে পারি। বিশ্বাস করো, আমার শরীরটাই শুধু ইন্দ্রর কাছে রয়েছে, কিন্তু আমার আমিটা, সেটা যে পড়ে আছে তোমার কাছে। সুমনা, অন্ধকারে তুমি কেমন গাঢ়তর অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছো। একবার কাছে আসবে না সুমনা? না না, আমি এখন যাই। আমি আজ চলে যাব রে ইন্দ্র। সে কি, হ্যাঁ, কাল এলিয়ে আজই চলে যাবি? কেন রে? না মানে একটা ইম্পর্টেন্ট কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল। আচ্ছা, কাজটা এখনই করা দরকার, ও আমাকে যেতেই হবে রে। তোকে নিশ্চয়ই সুমনা কিছু বলেছে। সুমনা, এই সুমনা! ডাকছো কেন? আরে অবনী চলে যেতে চাইছে তো। আরে কেউ চলে যেতে চাইলে তুমি তাকে আটকাবে কি করে? না না, তুমি নিশ্চয়ই ওকে কিছু বলেছ। না না, ও কি বলবে? ও না, কাল রাতে ও তো তোর ঘরে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে ছি ছি সুমনা, তুমি অবনীকে এই কথাটা বলতে পারলে? তুমি জানো ওর সঙ্গে আমার সম্পর্কটা কত দিনের, কত গভীর।
এটা কিন্তু তুমি ঠিক করনি। অবনী, তুই যেতে পারবি না। শোন, না, আমি বলি, না না, তুই সুমনার কথায় কিছু মনে করিস না প্লিজ। আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি অবনী। ইন্দ্র, সেই ইন্দ্রকে তুমি আজ অবজ্ঞা করতে চাইছো? হ্যাঁ, আজ তাকে তোমার বোঝা মনে হচ্ছে সুমনা? ও, তা হঠাৎ তুমি এত মহৎ হয়ে উঠলে যে আজ? এত উদারতা, এত মহত্ব সেদিন কোথায় ছিল অবনী? যেদিন তুমি আমাকে পাবার জন্য পাগল হয়ে উঠেছিলে। সুমনা, সুমনা, ইন্দ্র যদি আজ অন্ধ না হতো, পঙ্গু না হতো, সুস্থ সবল ইন্দ্রকে ছেড়ে যদি তুমি আমার হাতটা ধরতে চাইতে, তাহলে হয়তো আমি, কিন্তু কিন্তু একজন নির্জীব অসহায় মানুষকে বঞ্চিত করে তোমার হাত ধরবো আমি? এ আমার পৌরুষে বাঁধছে। বাহ বাহ, ইন্দ্রকে তুমি কিন্তু এখন দেখছি আমার চাইতেও অনেক বেশি করুণা করতে না চাইছো। না না, করুণা নয়, আমার অহংকারে আটকাচ্ছে। বুঝেছি, তুমি ভয় পাচ্ছ। ভয়? ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, কিন্তু সেদিন তো তুমি ভয় পাওনি, ভয় ছিলও না। সেদিন এক সাহসী জেদি পুরুষ, হ্যাঁ, সেই পুরুষ মানুষকেই তো আমি দেখেছিলাম। মনে আছে? মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনটার কথা? তখন আমরা কলকাতায়। কি হলো এরপর জানতে হলে দেখতে থাকুন SR টিভি।